হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি কোচিং ক্যাম্পে প্র্যাকটিসে গিয়েছিলাম। তো আমাদের কোচিংয়ে যে প্র্যাকটিস হয়েছে সেটা হচ্ছে বল প্র্যাকটিস সেশন উইথ পার্টনার বল প্র্যাকটিস। আমাদের পায়ে স্কিল বাড়ানোর জন্য, পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য, পাকে ইমপ্রুভ করার জন্য গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসগুলো হয়েছে তার আমি 10টা ট্রেনিং তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই একজন ভালো ফুটবলার হওয়ার জন্য তোমরা উইথ পার্টনার প্র্যাকটিসে গিয়ে এই প্র্যাকটিসটা সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। তাহলে দেখবে তোমাদের পায়ের ফার্স্ট টাচ, ওয়ান টাচ ডেভেলপ করেছে, তোমরা খেলার সময় ভালো খেলতে পারছো, তোমাদের পায়ে প্রচুর স্কিল ইমপ্রুভ করেছে। তো চলো ভিডিওটা দেখা যাক। নাম্বার 1, প্রথম প্র্যাকটিস। সবার প্রথমে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে কুইক সাইডিংয়ে যেতে হবে এবং ওয়ান টাচ করতে হবে। পায়ের টাচকে ডেভেলপ করার জন্য, খেলার মাঝে কন্টিনিউ ওয়ান টাচ খেলে কুইক জায়গা নেওয়ার জন্য তোমাদেরকে এই প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। তো এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা মাঝে একটা স্টিক রাখবে কিংবা একজন পার্টনারকে দাঁড় করিয়ে দেবে এবং অপোনেন্ট পার্টনার তোমাকে কন্টিনিউ সামনে থেকে বল দেবে। তো এই প্র্যাকটিসটা তোমরা সবার প্রথমে 25টা করে অ্যাকসেপ্ট করবে। নাম্বার 2, দ্বিতীয় প্র্যাকটিস। ইনসাইডে টেনে নিয়ে গিয়ে ইনসাইডে পাস করতে হবে। দেখতে পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি। ডান দিক থেকে আমার পার্টনার আমাকে বল বাড়াচ্ছে, সেই বলটাকে আমি ডান দিক থেকে ইনসাইডে টেনে বাদিকে নিয়ে আসছি, বাদিকে এসে আবার বাপাই ইনসাইডে পাস করছি। সেম তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে অ্যাকসেপ্ট করবে। এটা একটা স্কিল। ধরো অপোনেন্ট তোমার সামনে একটা প্লেয়ার রয়েছে, তুমি প্লেয়ারের সামনে এরকম রানিং বলে ইনসাইডে টেনে আবার উল্টো দিকে ইনসাইডে নিয়ে বেরিয়ে যেতে পারবে। নাম্বার 3, সোলটান পাস। তৃতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে পায়ের স্কিল বাড়ানোর জন্য, বল কন্ট্রোল বাড়ানোর জন্য, ইজিলি বল নিয়ে খেলার জন্য, সেটা হচ্ছে সোলটান করে উল্টো সাইডে এসে ইনসাইডে পাস করতে হবে। গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস পায়ের স্কিল, বল কন্ট্রোল বাড়ানোর জন্য, ইজিলি অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করার জন্য। তুমি ইজিলি এই সোলটান দিয়ে সামনের অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করতে পারবে। তো সেম তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে অ্যাকসেপ্ট করবে। নাম্বার 4, 4 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ স্কিলটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথমে আউটসাইডে টেনে আবার ইনসাইডে টেনে আবার ইনসাইডে পাস করতে হবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি যেভাবে করছি, আমার পার্টনার আমাকে সামনে থেকে বল বাড়াচ্ছে, আগে সেই বলটাকে আমি আউটসাইডে টানছি, আউটসাইডে টেনে আবার ইনসাইডে টেনে আবার ইনসাইডেই পাস করছি। কুইকনেসে তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে। তুমি যত কুইক করতে পারবে তত তোমার ভালো হবে, তত তুমি ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারবে। নাম্বার 5, 5 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে পায়ে অ্যাকুরেসি বাড়ানোর জন্য সেটা হচ্ছে ট্যাপিং। সাইডিংয়ে গিয়ে ট্যাপিং করতে হবে এবং কুইক আবার সাইডিং চেঞ্জ করতে হবে। তুমি যত কুইক পারবে তত তোমরা কুইকই এই প্র্যাকটিসটা করবে, কারণ কুইকনেসে এই প্র্যাকটিসটা করলেই আমাদের ডেভেলপ করবে। খেলার মধ্যে দেখবে অনেকেই যখন সেন্টারিং আসে সামনে এরকম ইজি বল গোল করতে পারে না। তো সেই সমস্ত বল পারফেক্টলি করার জন্য আমাদেরকে এই সমস্ত প্র্যাকটিস করতে হবে। সেম 25টা করে অ্যাকসেপ্ট করবে। নাম্বার 6, থাই রিসিভ ট্যাপিং। 6 নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে নি রিসিভ, মানে থাই বল রিসিভ করে ট্যাপিং করতে হবে। আমাদের থাই রিসিভকে ডেভেলপ করার জন্য অবশ্যই এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। তার সঙ্গে আমরা সাইডিং করছি, আমাদের প্রচুর পরিমাণে ফিটনেস ইমপ্রুভ করছে এবং আমাদের পায়ের অ্যাকুরেসি ইমপ্রুভ করছে। নাম্বার 7, 7 নম্বরে তোমাদের যে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে থাই দিয়েই তোমাকে পাস করতে হবে। যে বলটা আসবে সেই বলটাই তুমি থাই দিয়ে তোমার পার্টনারকে পাস করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। যারা ডিফেন্ডার আছে তাদের অনেক সময় এই মোমেন্টে বল চলে আসে, ডেঞ্জার মোমেন্টে তোমরা ক্লিয়ার করতে পারবে। প্লাস যারা অ্যাটাকার আছে কর্নারের সময় কিংবা গোলের সামনে যে সাডেনলি এরকম নিতে বল চলে আসে, সেই বলটা যদি আমরা কুইক ঠেলে দিই তাহলে গোল হয়ে যাবে। তো তার জন্য আমরা নি দিয়ে ওয়ান টাচ এই প্র্যাকটিসটা সেম 25টা করে অ্যাকসেপ্ট করব। নাম্বার 8, 8 নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে চেস্ট রিসিভ ট্যাপিং। সাইডিংয়ে গিয়ে চেস্টে বল রিসিভ করব এবং ট্যাপিং করব। যদি তুমি চেস্টে বল রিসিভ না করতে পারো তাহলে তোমরা এই প্র্যাকটিসটা বেশি করে করবে, তাহলে দেখবে তোমরা খুব ইজিলি খেলার সময় রানিং বল বুকে চেস্টে রিসিভ করতে পারছো। নাম্বার 9, 9 নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে সাইডিং হেডিং, আবার সাইডিংয়ে গিয়ে হেড করতে হবে এবং কুইক সাইডিং চেঞ্জ করতে হবে। যত কুইক পারবে ততটাই কুইকে তুমি এই প্র্যাকটিসটা করবে, তাহলে দেখবে তোমার খুবই কষ্ট হবে 10-15 মিনিট করার পর। এই প্র্যাকটিসটা করলে যেরকম ফিটনেস ইমপ্রুভ হচ্ছে সেরকম তোমার হেডিং ডেভেলপ করবে, তুমি খেলার মধ্যে ইজিলি হেড করতে পারবে, হেডে স্কোর করতে পারবে। নাম্বার 10, 10 নম্বরে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে পার্টনারের ওপর দিয়ে জাম্প করে হেড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি, আমার সামনে একটা ম্যান রয়েছে এবং পার্টনার ওই ম্যানের ওপর দিয়ে বল দিচ্ছে এবং আমি জাম্প করে হেড করছি। তো হেডিংকে ডেভেলপ করার জন্য তোমরা অবশ্যই এই প্র্যাকটিসটা 25টা করে অ্যাকসেপ্ট করবে। তো বন্ধুরা, একজন ভালো ফুটবলার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো দেখালাম অবশ্যই তোমরা করবে, তাহলে দেখবে তোমাদের পায়ের অ্যাকুরেসি ডেভেলপ করবে, তার সঙ্গে ফিটনেস ইমপ্রুভ করবে এবং প্রচুর পরিমাণে বল কন্ট্রোল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যে কোচিং ক্যাম্পের প্র্যাকটিস সেশন উইথ বল। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।